প্রতিটা মেয়েকেই সংসার করতে করতে কিন্তু নানা রকম কথা শুনতে হয়, ছোট বড় সবার কাছেই। তো আমার বেলায় কোনো কিন্তু সেটার ব্যতিক্রম নয়। আমাকেও শুনতে হয়, সারাদিন তুমি কি করো, বসেই তো থাকো, তোমার আবার কিসের কষ্ট। আসলে সত্যিই সেটাই, আমি তো বসেই থাকি, ঘরে থাকি। ছেলেগুলো আপনি আপনি মানুষ হয়ে যাচ্ছে, তাদের পেছনে কোনো খাটনি নেই, লাওয়াতে হয় না, খাওয়াতে হয় না, কিচ্ছু করতে হয় না, এমনি এমনিই তারা বড় হচ্ছে। এটা কিন্তু হাস্যকর, তাই না? তো যাই হোক, ছেলে মেয়ে নিয়ে আমি কিন্তু বেশ ভালোই আছি, মজাই আলাদা। কিন্তু চাপা কষ্ট মনে যে একটা আছে, এগুলো কার সঙ্গে শেয়ার করব। আমার কিন্তু কোনো বান্ধবী নেই, কোনো বন্ধু নেই, বা কোনো ফোন কাউকে করি না, শুধু মাকে কি সব কথা বলা যায়? আসলেই বলা যায়, কিন্তু সব দুঃখের ভাগ মাকে কিন্তু দেওয়া যায় না। সুখের ভাগ সবাইকেই দেওয়া যায়, দুঃখের ভাগ কিন্তু দেওয়া যায় না। আমরা মেয়েরা যতই সংসারে খাটি, কাজ করি, আমাদেরকে কিন্তু দিন শেষে এটাই শুনতে হয়, তুমি কি করো। তো যাই হোক, এই তো এখন আফিয়াকে মেকআপ করাচ্ছি। কিছু জিনিস মিশো থেকে অর্ডার করেছিলাম, সেগুলি আজকে পার্সেল এসেছে। ভাবলাম ওর ওপরেই ট্রাই করে দেখি জিনিসগুলো কেমন। বেশ ভালো, খারাপ নয়, নেওয়াই যায়। 100 টাকার মধ্যে এতগুলো জিনিস ছিল, তো সেগুলো খুবই ভালো, আমার খুব পছন্দ হয়েছে। তো এই তো সারাদিন পর একটু সময় বার করে তাদেরকে দিলাম, মেকআপ করালাম, একটু খেলা করলাম, তারপরে আবার নিজের কাজে ফিরে যাব। এই তো এখানে মুরগিটা ডিম পাড়ছে। তো আমার কিন্তু অনেক মুরগি হাঁস ছিল, আমি কিন্তু এখন কমিয়ে দিয়েছি, এখন আর পারি না ছোট বাচ্চা নিয়ে। তো পাখি আছে কিছু, তো ওদেরকেই খাবার দিচ্ছিলাম। তো ওদেরও বাচ্চা হয়েছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমায় ফলো করো, আর লাইক কমেন্ট করো। কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেটা কমেন্টে জানিও, আমি চেষ্টা করব কাজের ফাঁকে। এই তো ওদের বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে, ওদের মাই কিন্তু ওদেরকে খাওয়ায়, আমাকে কোনো কিছু করতে হয় না। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।